বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটি বশীকরণ করার সাবর মন্ত্র নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের টপিকটা হচ্ছে বশীকরণ করার সাবর মন্ত্র। এই সাবর মন্ত্রের মাধ্যমে আপনার যে কোনো মেয়েকে বশ করতে পারবেন। সে মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সে যেমন ধরনের হোক না কেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে মেয়ে যত কঠিন হৃদয়ের হোক না কেন, আপনি তাকে বশ করতে পারবেন। তা কীভাবে বশ করবেন? আপনারা যারা মাত্র 1 ঘন্টা থেকে 1 দিনের ভিতরে যে কোনো মেয়েকে বশ করে নিজের কাছে পেতে চান, ঠিক আজকের মন্ত্রটি আপনাদের জন্য। ঠিক আছে, এটি একটি সহজ ও মনে করেন যে খুব তাড়াতাড়ি ফলদায়ক বশীকরণ মন্ত্র। আসুন এই মন্ত্রটি কীভাবে কাজ করবেন আপনাদের জানাই দিই। আসুন আর তাই কোনো কথা না বলে মন্ত্র মেন টপিকে ফিরে আসা যাক। আপনাদের সামনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটি কিন্তু একটি সাবর মন্ত্র, গুরু মন্ত্র। এটি আমার গুরুর কাছ থেকে প্রাপ্ত করা, যা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। ঠিক আছে, এখন এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে, প্রয়োগ বিধিটা বলছি। তার আগে মন্ত্রটিকে আপনাকে স্বয়ংসিদ্ধ করতে হবে। আপনারা যতগুলো মন্ত্রই প্রয়োগ করুন না কেন, আপনারা যদি মন্ত্রটিকে জাগ্রত করে না নেন, নিজের মন মতন স্বয়ংসিদ্ধ করে না নেন, কিন্তু মন্ত্রের কোনো ফলাফল পাওয়া যায় না। তা মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করতে হলে কী করতে হবে? উক্ত মন্ত্রটিকে 101 বার পাঠ করতে হবে। 101 বার পাঠ করে জপ সিদ্ধি করে নেবেন। আর এর ভিতরে মুখস্থ করে ফেলতে পারলে ভালো। বুঝতে পারছেন? জপ সিদ্ধি করা হয়ে গেলে আপনারা মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নেন। ভিডিওটি স্কিপ করে একটিও দেখবেন না। একটিও দেখলে পরে মন্ত্রের কোনো পয়েন্ট মিস হইলে কোনো কাজ হবে না। আশা করি আমরা বুঝতে পারছেন। কাজ করবেন কিভাবে? এই মন্ত্রটি প্রথমত কোনো লাল কালি দ্বারা, ঠিক আছে, আপনার একটি ফাঁকা কাগজে লিখবেন। লেখা হয়ে গেলে একটি তাবিজ কিনে নিয়ে আসবেন দোকান থেকে। ঠিক আছে, একটি তাবিজ কিনে নিয়ে আসবেন। এই মন্ত্রটি লেখা হয়ে গেলে পরে ওই কাগজটি আপনার সামনে রাখবেন। পাক পবিত্র হয়ে বসবেন। বসার পরে উক্ত মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করে 7টি ফু ওই মনে করেন যে কাগজের উপরে দেবেন। দেওয়া হয়ে গেলে পরে বিসমিল্লাহ বলে বা যে কোনো কথা ভালো কথা বলে ওই মন্ত্রটি কাগজটি একটি ওই তাবিজে ভরে দেবেন। ভরে ওই মুখটি সিল করে দেবেন, মোম দ্বারা সিল করে দেবেন। ঠিক আছে, বা যে কোনো কিছু দ্বারা সিল করে দেবেন। সিল করা হয়ে গেলে ওই তাবিজটি আপনারা আঁকার ভিতরে ফেলে দেবেন। মনে করেন আপনার বাড়ির আঁকায় ফেলতে পারেন, বা এমন কোনো আঁকা আছে যে আঁকায় মনে করেন সবসময় আগুন ধরে, আপনার বাড়ির আঁকায় ফেলতে পারেন। আঁকার ভিতর ফেলে দিলে পরে যখনই ওই মন্ত্রটি আঁকায় আগুন ধরবে, ওই তাবিজটি গরম হবে, ভেতরে থাকা আপনার মন্ত্রটি উজ্জ্বল হয়ে যাবে, শক্তিশালী আকার ধারণ করে। যার উপরে প্রয়োগ করেন তার উপরে ভর চাপবে। যখনই ভর চাপবে তখন ওই মেয়েটি আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে, আপনার কথা বারবার মনে পড়বে, সে আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। আর অবশ্যই যেখানে লেখা আছে অমুকের কন্যা অমুক, প্রথমে মেয়ের মায়ের নাম দেবেন, তারপর মেয়ের নাম দেবেন। আর আপনার জন্য বশ করলে লেখা আছে অমুকের বেটা অমুক, অমুকের কাছে। ঠিক আছে, প্রথমে আপনার পিতার নাম দেবেন, তারপর আপনার নাম দেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এভাবে কাজ করলে 100% ফল পাবেন। ফল মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার কাজে যদি ভুল করেন তাহলে পরে কিন্তু সমস্যা। ঠিক আছে, তন্ত্রমন্ত্রের কাজে ভুলের কোনো মাসুল নেই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এখন এটা প্রয়োগের ক্ষেত্রে কাদের জন্য বিশেষ প্রয়োজনীয়? যারা মনে করেন যে আপনার ভালোবেসেছেন, আপনার কোনো প্রেমিকা আপনাকে ধোঁকা দিচ্ছে, বা আপনি কোনো মেয়েকে খুব ভালোবাসেন, তাকে কাছে পেতে চান, সে কিন্তু আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, আপনারা তাহলে এটি ব্যবহার করতে পারেন। কারণ এটি খুবই শক্তিশালী ও দুর্লভ মন্ত্র, যা আপনারা কোনো জায়গায় পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেল পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেভাবে বলা হলো এভাবে কাজ করেন। আর এই মন্ত্রটি দ্বারা আপনারা মেয়েকেও বশ করতে পারবেন, মেয়েরা চাইলে ছেলেকেও বশ করতে পারবে। ঠিক আছে, এটা ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবে। শুধু নামের জায়গায় যা যার নাম দেবেন সেখানে সেখানে তাদের নাম দিয়ে দেবেন। আশা করি আমার কথা বুঝতে পারতেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।